দার্জিলিংয়ের খুব কাছেই এমন একটা জায়গা আছে যেখানে ঘুরতে এসে মনে হবে কিছু না করেও একটা দিন সুন্দর করে কেটে যেতে পারে। না, এখানে কোনো বড় ক্যাফে নেই, খুব বিখ্যাত কোনো টুরিস্ট স্পটও নেই, তবু কেন যেন এই ছোট্ট গ্রামটা প্রথম দেখাতেই আলাদা লাগে। একটা ছোট্ট পাহাড়ি হোমস্টে, আর সামনে ধীরে চলা সময়, আর চারপাশ জুড়ে শুধুই সবুজ। আর তারপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে, আর আপনার মনে হতে থাকবে পাহাড়কে হয়তো এভাবেও দেখা যায়। এখানে দেখার থেকে বেশি অনুভব করার জিনিস আছে। আজকের ভিডিওতে আমরা ঘুরব দার্জিলিংয়ের কাছেরই এক ছোট্ট অপবিট গ্রাম তাবাকোশি। নদীর স্রোত, পাহাড়ের সবুজ শান্তি। তাহলে চলুন দেখে আসি পাহাড়ের এই চুপচাপ সুন্দর দিকটা। ওয়েলকাম টু ভবঘুরে মন। ট্রেন ছুটে চলেছে নিজের ছন্দে, আর আমার তো গন্তব্য আগে থেকেই ঠিক হয়ে আছে। এখন শুধু পথটাকে উপভোগ করার পালা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি 9 to 5 ব্যস্ততার মাঝেও ছোট ছোট পাহাড়ি সফর করে থাকি। কি জানেন তো, সময় না কখনোই হাতে আসে না, তাকে বের করে নিতে হয়। আর সেই চুরি করার সময়টুকু নিয়েই আজকে আমাদের এই পাহাড়ি সফর। শেষ পর্যন্ত সাথে থাকুন। এই ছোট্ট সফরটা কিভাবে প্ল্যান করবেন সব ডিটেলস থাকছে সামনেই। প্রতিটা পাহাড়ি সফরের একটা প্রথম অনুভূতি থাকে। আমাদেরটাও শুরু হয়েছিল এরকমই একটি সুন্দর দৃশ্য দিয়ে, আর আমরা তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে। তবে এটুকু বুঝে গেছিলাম সফরটা মনে থাকার মতো হতে চলেছে। আমি এখন যেখানে বসে আছি এটা আমাদের হোমস্টের খুবই কাছে। পুরো এলাকাটা জুড়েই রয়েছে মাঙ্গারজাং টি এস্টেট। তার সামনে একটা সিটিং পয়েন্ট রয়েছে, একটা ভিউ পয়েন্ট বলা যায়। এখান থেকে নিচের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেখানে আপনি পেছন দিকে তাকালেও দেখতে পাবেন সুন্দর সারি সারি একদম চায়ের বাগান, আর নিচেও দেখতে পাবেন চায়ের বাগান। পাহাড়ের এই নির্ভেজাল শান্তি ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু এর আসল অনুভূতিটা লুকিয়ে থাকে ওই ছোট ছোট মুহূর্তগুলোতে, যা শুধুমাত্র সামনে এসেই অনুভব করা যায়। তাবাকোশিতে আসলে আমরা যে হোমস্টেতে আছি, এখানে আপনারা যদি থাকেন তো দেখে নিতে পারবেন এখানকার রিভার সাইড সুন্দর ভিউ পয়েন্ট, সাথে রয়েছে এরকম চায়ের বাগান, নিরিবিলি পরিবেশ। আর যারা চাইছেন একটু সাইট সিন দেখবেন তারা এখানে এসে দেখে নিতে পারেন মিরিকের সমস্ত সাইট সিন। সাথে থাকছে লেপচা জগৎ, আর রয়েছে সীমানাদারা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার। এই সমস্ত কিছু আপনারা এখানে থেকে কভার করতে পারেন। ডটার যে হোমস্টে, সবুজ আর শান্তির মাঝখানে আমাদের ছোট্ট পাহাড়ি আশ্রয়। এই হলো আমাদের হোমস্টের আজকের রুম। এই হচ্ছে, এটা একটা ডিউলাক্স রুম রয়েছে। এখানে রয়েছে দুটো কিং সাইজ বেড। বেডের এদিকে রয়েছে একটা জানলা, ওদিকে রয়েছে একটা ব্যালকনি টাইপ। বেডের পাশেই রয়েছে এরকম একটা মিরর, আর এই রয়েছে সামনের দিকে ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত মডার্ন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। এখানে রয়েছে একটা সিটিং পজিশন, সাথে রয়েছে সোফা। এদিকেও রয়েছে একটা আলমারি, আর আলমারির সাথেই রয়েছে মিরর। ওভারঅল জায়গাটাও যেমন সুন্দর, রুমটাও ভীষণ সুন্দর।
চলুন এবার আমরা ব্যাম্বো কটেজটা দেখে নিই। এই হলো কটেজের ভেতরটা, সুন্দর পুরোপুরি উডেন আর ব্যাম্বো দিয়ে তৈরি। এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড, আর বেডের ঠিক অপোজিট দিকেই রয়েছে একটা আলমারি, আর সাথে মিরর রয়েছে। এদিকে রয়েছে একটা আলনা, জামা কাপড় রাখতে পারবেন, আর এদিকেও রয়েছে আরেকটা মিরর, আর এই দিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম ঠিকঠাক, একদম মডার্ন ফেসিলিটি সবই অ্যাভেলেবেল রয়েছে, গ্রিজারও আছে। এই রুমের আর একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু দোতলা রুম। চলুন আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। চলুন এই সুন্দর রুমটাকে এবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো রুমটা। এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা ব্যালকনি, ব্যাক সাইডেও রয়েছে একটা ব্যালকনি। এখানে শুয়ে আছেন, আর সকালবেলা দরজাটা খুললেন, আর এইদিকে রয়েছে সুন্দর ব্যালকনি সাইডটা, যেখানে দরজার পেছন দিয়েই রয়েছে এরকম সুন্দর পাহাড়ি ভিউ আর নদীর বয়ে যাওয়ার আওয়াজ, যেটা ভীষণই সুন্দর লাগবে, একদম ন্যাচারাল থেরাপি। আর সাথে রয়েছে এরকম একটা ছোট্ট ব্যালকনি, যেখানে সিটিং পজিশন করা রয়েছে, চেয়ারও আছে, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। এইবার আমরা বেডের যে সামনের দিকটায় রয়েছে, মানে রুমের ফ্রন্ট সাইড ব্যালকনি, সেটা দেখে নেব। এটা হচ্ছে রুমের ফ্রন্ট সাইড ব্যালকনি। এটার পরিবেশটা ঠিক এরকম, সামনেই রয়েছে পুরো চা বাগান, নিচে লন, আর এখানেও আপনারা বসতে পারেন। ইনি হলেন আমাদের হোমস্টের মালিক, মিমি চ্যাটার্জি। তো ওনার মুখ থেকে শুনে নেব হোমস্টের ডিটেলস। নমস্কার, আমি মিমি চ্যাটার্জি। আমি এই হোমস্টের ডটার যে হোমস্টে, এটা লিজ ওনার। এখানে একটা ডুপ্লেক্স কটেজ আছে, আর একটা ডিলাক্স রুম, একটা কাপল রুম, আর দুটো ডিলাক্স রুম আছে। তার মধ্যে একটা ডাবল বেড 4 to 6 শেয়ারিং, আর একটা ডিলাক্স রুম, সেটা কাপলদের জন্যই, কিন্তু সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে মা বাবা বাচ্চা অনায়াসে আরামে সেখানে থেকে যেতে পারে। এবার আসি ট্যারিফের কথায়। অফ সিজন এবং অন সিজন দুটো ট্যারিফ আমি আলাদা রাখি। অফ সিজনের ট্যারিফটা, এখন যেহেতু অফ সিজন চলছে, সেটা ট্যারিফ হচ্ছে এই যে বাম্বু কটেজ, সেটা 1400 পার হেড, আর যে ডিলাক্স রুম যে দুটো আছে সেটা 1300 পার হেড। কিন্তু যখন অন সিজন, মানে সেপ্টেম্বর থেকে টিল জানুয়ারি অবধি, সেই সময় ডিলাক্স কটেজের ট্যারিফ থাকছে 1600 পার হেড, আর ডিলাক্স যে রুমগুলো সেগুলো 1500 পার হেড। এটা তার সাথে ইনক্লুডিং অল 4 মিলস, মর্নিং টি থেকে শুরু করে একদম রাতে ডিনার অবধি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বরটি কাইন্ডলি নোট করে নেবেন, 7029240769। ওই দিকেই রয়েছে রুমগুলো, তারপরে ছোট্ট একটা সুন্দর সাঁকো, আর এটা পেরিয়ে আসলেই রয়েছে এদিকে কিচেন, আর ওই রয়েছে ডাইনিংটা। পাহাড়ি মানুষদের কিন্তু বাড়ির সাথে সাথে কিচেনও ভীষণ অ্যাস্থেটিক হয়। তো এদের দেখুন কি সুন্দর করে ছোট্ট একটা কিচেন, সুন্দর করে গোছানো থাকে, আর ওনারা খুব আদরের সাথে যত্নের সাথে খাবার পরিবেশন করেন আমাদের জন্য। এখানেই বোন আমাদের জন্য খাবার রেডি করছে। হ্যালো। এই রয়েছে ডাইনিংটা, সুন্দর একটা খোলামেলা ডাইনিং, যেখানে পেছন থেকে আপনি শুনতে পাবেন একটা ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে, তার সুন্দর আওয়াজ, একটা সুন্দর পাহাড়ি ভিউ, একদম খোলামেলা হাওয়া পরিবেশ, আর এখানে বসে আপনার লাঞ্চ বা ডিনার। চলে এসেছি আমরা দুপুরবেলা লাঞ্চ করতে। চলুন দেখে নিই আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, একটা সবজি, ডাল, পাঁপড় ভাজা, আর রয়েছে স্যালাড আর ডিম। আপনারা কাবাকুশি আসতে চাইলে শেয়ারিং বা রিজার্ভ করে চলে আসতে পারেন। রিজার্ভে ভাড়া পড়বে শিলিগুড়ি বা এনজিপি থেকে 3.5 থেকে 4,000 টাকা সিজনে, অফ সিজনে 3,000 টাকা। আর যদি মনে করছেন আপনারা শেয়ারিং এ আসবেন,
তো শেয়ারিং এ আসতে গেলে আগে থেকে আপনারা হোমস্টের যে ওনার রয়েছে মিমি, ওর সাথে কথা বলে নিতে পারেন। ও যদি শেয়ারিং গাড়িকে বলে রাখে তাহলে তারা আপনাকে একেবারে দার্জিলিং মোড় যে রয়েছে শিলিগুড়িতে সেইখান থেকে নিয়ে আসবে, একেবারে 2.5-3 ঘন্টার মধ্যে তাবাকুশিতে হোমস্টে পর্যন্ত আপনাদের ছেড়ে দেবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথা পিছু 300 টাকা করে। শেয়ারিং কিন্তু আরেক ধরনের অপশনও রয়েছে, যেমন শিলিগুড়ি স্টেশন থেকে মিরিক আসার জন্য সারাক্ষণই প্রায় পর আপনারা গাড়ি পেয়ে যাবেন, যেখানে আপনাদের চলে আসতে হবে মিরিক পর্যন্ত। আর মিরিক থেকে তাবাকুশি আসার জন্য শেয়ারিং গাড়ি আপনারা পেতে পারেন, কিন্তু টাইমে যদি ম্যাচ না হয় মিরিক এসে একটা ছোট গাড়ি বা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী বড় গাড়ি কিছু একটা রিজার্ভ করে নিয়ে তাবাকুশি অবধি আপনাদের চলে আসতে হবে। সেক্ষেত্রে ভাড়া 1,500 থেকে 2,000 এরকমই নেবে। আগে থেকে আপনারা হোমস্টে মালিকের সাথে একটু কথা বলে নেবেন। ভাবুন, আপনি পাহাড়ে বেড়াতে এসেছেন, একটা সুন্দর শান্ত সকালে ঘুম থেকে উঠেছেন, আপনার রুম থেকে বেরিয়েই সামনে এরকম সুন্দর ফুলের বাগান, আর তার সামনে রয়েছে একটা ছোট্ট পন্ড। প্রকৃতির রঙে সাজানো এই ছোট ছোট দৃশ্যগুলোই পাহাড়কে এতটা সুন্দর করে তোলে। বিকেল বেলায় পায়ে হেঁটে গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম। পাহাড়ি ছোট ছোট দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম, হেঁটে চলছিলাম অজানা পথেই। আর তখনই দেখা হয়ে গেল এই ছোট 2 বন্ধুর সাথে। আর তারপর চলে এলো গরম চা, চায়ের উষ্ণতার সাথেই নেমে এলো সন্ধ্যা। এক কাপ চা আর পাহাড়ি সন্ধে, কখন যে সময়টা থেমে গেছিল বুঝতেই পারিনি। আমি এখন আমাদের যে কটেজটা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, তার ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে পেছনের যে পুরো ভ্যালি ভিউটা আসছে, এখন সন্ধ্যাবেলা আস্তে আস্তে চারপাশের আলোগুলো জ্বলে উঠছে, পুরো যেন জোনাকির মতো ঝিকমিক করছে, খুব সুন্দর লাগছে। রুটি, সবজি আর চিকেনের সাথেই সেদিনের গল্পটা সমাপ্ত হয়েছিল। পাহাড়ি সকালের একরাশ শান্তি আর অনেকটা ভালোবাসা নিয়ে সবাইকে সুপ্রভাত। এই হোমস্টের ইউএসপিটা হচ্ছে আপনার যে রুম থেকে বেরিয়েই আপনি উল্টো দিকে দেখতে পাবেন চা বাগান। তাবাকুশিতে আসলে আপনারা তো দেখে নিতেই পারবেন খুব সুন্দর বয়ে চলা নদী, তার সাথে অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ, আর হোমস্টের চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এরকম সুন্দর চা বাগান, যেখানে এসে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন, সময় কাটাতে পারেন। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে পুরি আর একটা সবজি। সকালবেলার খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে।
আমি এখন দাঁড়িয়ে আছি রংবং নদীর সামনে। তাবাকশির মূল আকর্ষণই হলো এই রংবং নদী। এই নদীর যে এলাকাটা ভীষণ সুন্দর, এখন বর্ষাকাল, তার জন্য আপনারা খুব সুন্দর এখানে জলও পাবেন। আর এর পেছন দিকেই রয়েছে কিছু ক্যাফেটেরিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি রংবং নদীর ওপর, একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজে। এই ব্রিজটা এখন ভেঙে গেছে, গাড়ি চলাচল করে না, কিন্তু মানুষ এখানে হাঁটাচলা করতে পারেন। আগের বার যে বন্যাটা হলো সেই সময় এই ব্রিজটা নাকি ভেঙে গেছিল। ব্রিজের দেখতে সুন্দর, যেহেতু পুরনো একটা ব্রিজ। আর ওই যে পেছনে বয়ে যাচ্ছে নদী। আর এই পাশ দিয়েই রয়েছে একটা চিলড্রেন পার্ক ওই পেছনটাতে। আর এদিকে একটা সরু সাঁকো মতন ওনারা করে দিয়েছেন, সেখান দিয়ে হেঁটে ওদিকে যাওয়াই যায়। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।